আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। প্রশংসা মাত্র আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ এবং শান্তির দ্বারা বর্ষিত আমাদের প্রিয় নবীর প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দাওয়া শব্দের শাব্দিক অর্থ হলো ডাকা, আন্নিদা, আহ্বান করা, অর্থাৎ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। আল্লাহ তাআলা বলেন, উজিবু দাওয়াতা দাআ ইযা দাআন। অন্যত্র বলেন, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি। দাওয়াতের পারিভাষিক অর্থ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া দাওয়া ইলাল ঈমানি বিহি ওয়া মা জাআত বিহি রুসুলিহি বিতাসদীকিহিম ফীমা আখবারু বিহি ওয়া তাআতিহিম ফীমা আমারু। দাওয়াতের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া লা তাস্তাবিল হাসানাতু ওয়া লাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। সূরাতুল আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা মান আমিলা বিহা মিন গায়রি আইয়ুন কসা মিন উজুরিহিম শাইউন ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বাদি মিন গায়রি আইয়ুন কসা মিন আওজারিহিম শাইউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাওয়াতের মাধ্যমে ইসলামের একটি উত্তম সুন্নাত চালু করবে সে তার নেকি পাবে, এবং ওই সুন্নাতের প্রতি মানুষ আমল করে যত বেশি নেকি পাবে তাদের সমপরিমাণ নেকি তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তবে তাদের কারো নেকি কম করা হবে না, নোকসান করা হবে না, কম করা হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ আমল চালু করবে, অনুরূপভাবে কেউ কোনো খারাপ আমল, কোনো মন্দ আমল চালু করবে, সেজন্য তার পাপ রয়েছে। আর ওই মন্দ খারাপ আমল যত লোক যে পরিমাণ পাপ অর্জন করবে সবার সমপরিমাণ পাপ তার আমল নামায় লেখা হবে, তবে তাদের কারো পাপ এতটুকু কম করা হবে না। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলা আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হিদায়াতের দিকে আহ্বান করবে তার জন্য তার অনুসারী ব্যক্তিদের সমপরিমাণ নেকি রয়েছে, কিন্তু তাদের নেকি থেকে বিন্দু মাত্র কমানো হবে না, হ্রাস করা হবে না। অপরদিকে যে ব্যক্তি ভ্রষ্টা, খারাপের দিকে আহ্বান করবে তার জন্য তার অনুসারী ব্যক্তিদের সমপরিমাণ গুনাহ রয়েছে, তার অনুসারীদের জন্য সমপরিমাণ পাপ রয়েছে, কিন্তু তাদের পাপ থেকে বিন্দু পরিমাণও হ্রাস করা হবে না, বিন্দু পরিমাণও কমানো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইবনে মাসউদুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আনসারী ব্যক্তি। ফাকালা ইন্নী আবদি আবি ফাহমিলনি ফাকালা মা ইনদি ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনা আদুল্লুহু আলা মান ইয়াহমিলুহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমার সাওয়ারি ধ্বংস হয়ে গেছে, আমার সাওয়ারি ধ্বংস হয়ে গেছে, আমাকে একটি সাওয়ারি দান করুন ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাওয়ারি আমার কাছে নেই। এমন সময় এক ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে এমন লোকের কথা বলে দিতে পারি যে তাকে সাওয়ারির পশু দিতে পারবে, সে তাকে দান করবে, সে তাকে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ওই কল্যাণের পথ দেখায়, যে ব্যক্তি কাউকে কল্যাণের পথ দেখায়, তার জন্য কল্যাণকর কাজ সম্পাদনকারীর সমপরিমাণ পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ভালো ব্যক্তির সন্ধান দিলে, কোনো মানুষকে ভালোর দিকে আহ্বান দিলে, মানুষকে ভালোর পথ দেখিয়ে দিলে, যে দেখাইছে ওই ব্যক্তিও সমপরিমাণ, যে তাকে দান করবে, যে তাকে সৎ পথে পরিচালিত করবে, সেই ব্যক্তি যা সওয়াব নেকি অর্জন করবে, যে ব্যক্তি পথ দেখায় দেবে, এই ব্যক্তি অনুরূপ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল দাওয়াতের প্রচার প্রসার বেশি বেশি করে সমাজকে কুসংস্কার, বিভিন্ন বিদআত শিরক থেকে বাঁচার এবং সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন।